পরিস্থিতি যা মনে হচ্ছে বাংলাদেশ ফুটিয়ে গেছে। কি গো, এই নাও তোমার চা। কি ব্যাপার, আজকে চা না আসাতেই চা? সূর্য কোন দিকে উঠলো? সূর্য যেদিক দিয়ে উঠার সেদিকে উঠেছে। সকালের কাজ হয়ে গেছে, তাই ভাবলাম হামলার আগে চাটা করে দিই। বেশ, তাহলে তোমার ছেলেকে ডাকো, ওর তো এখন হাতে ঘুমো হয়নি আরামজাদা। নাও, আবার সকালবেলা কিটা আসলো, যাচ্ছি। হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে। আরে আঙ্কেল হ্যাপি বার্থডে। আরে হ্যাপি বার্থডে আঙ্কেল। হ্যাপি বার্থডে টু ইউ। কি গো, তোমার মনে আসে আজকে আমার জন্মদিন? কিন্তু খেসা জানলো কি করে? আরে মাই তো কালকে রাত্রে বললো যে তোর বাপের জন্মদিন। কিন্তু তুই যে ঘুমাচ্ছিলি, তুই উঠে বললি কি করে? আরে বাবা, আমি তো সেই ভোরবেলা উঠেছি। আমি আর পচা গিয়ে হলের সামনে দাঁড়িয়েছিলাম। এইসব আমার প্ল্যান। কেমন টুক করে সবাইকে না জানিয়ে সারপ্রাইজটা দিলাম। ও আচ্ছা, তাই তো বলি সকাল সকাল না সাথেই চা। আরে কাকার জন্মদিন বলে কথা, পার্টি ফার্টি হবে তো নাকি? ওরে তোরা ছেলে পেলে মানুষ, পার্টি নিয়ে কি করবি? কেন বাবা, এই পার্টি দেবে না? তোর বাপ এমনই শালা, আর কিপটি বাপের জন্মে একটা খরচ করে না। আরে আঙ্কেল ঠিক আছে, পার্টিতে না দিলে তুমি আর আন্টি মিলে যাও, হলে দুটো টিকিট নিয়ে এসেছি, জন্মদিন বলে কথা গিয়ে দেখে আসো। ওরে আবার হলে বই দেখবো বয়সে? সে একবার গেছিলাম দেখতে, বিয়ের পর নতুন নতুন, ও সেই মজা। আরে বাবা, ওর জন্য তো নতুন টিকিট নিয়ে এসেছি, হেভি বই। আরে পচা হেভি একটা বইয়ের টিকিট কিনেছে। আমি যাবো না তোর বাপের সাথে বই দেখতে। আমার মনে আছে নতুন নতুন বিয়ের পর হলে নিয়ে গেছিল, বই তো দেখে না, 14 বার উঠে মুততে যায়, এই কুন্নারে তাকাই থাকে। হ্যাঁ, আমরা দুজন সকালবেলা গিয়ে হলের সামনে কত লাইন দাঁড়িয়ে টিকিট কেটে নিয়ে আসলাম, আর এখন তোমরা? আরে মা, একদিনের তো ব্যাপার। আরে যাও না। সে নয় গেলাম, কিন্তু বাড়ি তো পুরো ফাঁকা হয়ে থাকবে, বাড়ির খেয়াল কে রাখবে? আরে আঙ্কেল ওটা নিয়ে কোনো চাপ করবেন না। আরে আমরা দুজন আছি তো, তোমরা যতক্ষণ না আসতো আমরা এখানে আছি। আরে আমরা এখানেই থাকবো, তোমরা গিয়ে বই দেখে আসো। এ কি গো, ছেলে পেলে এতবার করে বলতেছে, চলো না যাই বই দেখে আসি, পুরোনো দিনের কথাও মনে পড়ে যাবে নি। ঠিক আছে, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। A few moments later. নাও, সে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আসি, এখনো হয়নি। কি বলের মেকআপ করে কে জানে, প্রত্যেকটা নিয়ম। এ কি গো, আরে তুমি হলে বই দেখতে যাচ্ছ, আরে বিয়ে বাড়ি খাটি যাচ্ছ না, হয়নি? এই তো হয়ে গেছে। আরে লিপস্টিক বললে হয়ে যাবে। এর জন্যই তোর মার সাথে আমার কুত্তাও জানিস ইচ্ছা করে না, রেডি হতে 14 ঘন্টা টাইম লাগায়। এই তো আমি রেডি। কেমন লাগছে আমার? ওয়াও, ভেরি নাইস হইছে। এবার চলো বই দেখে আসি। বাবা তোরা কিন্তু খবরদার বাড়ি থেকে বেরোস নি, আমরা যতক্ষণ না আসি তোরা বাড়িতেই থাকিস। আরে আন্টি তোমরা কোনো চাপ নিও না, তোমরা নির্ভয়ে বই দেখে আসো, আমরা এখান থেকে এক পা নড়বো না। ইয়েস, বাড়ি পুরো ফাঁকা, এখন শুধু আমি আর তুই। তাহলে ভাই এবার কি করবি? আরে ভাই, আমার মাথায় একটা সেটা ভাঙা বুদ্ধি এসেছে। দেখ বাবা, মা 2 ঘন্টার আগে বাড়ি ঢুকছি না, তুই তোর গার্লফ্রেন্ডকে ফোন করে ডাক, আমি আমার গার্লফ্রেন্ডকে ফোন করে ডাকছি। সাবাস, এতদিন পর তুই একটা সেটা ভাঙা বুদ্ধি বলেছিস। 2000 years later. আরে ভাই, ফোন করেছিলাম, আসছে বললো, হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দিয়েছি। আরে আমিও তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, খেলা হবে। এই যা, আমরা চলে এসেছে, এত তাড়াতাড়ি চলে এসেছে ভাই। এই দরজাটা খোল, তুই দরজাটা খোল, আমি দেখছি পরে। তোমার সাথে আমি আর কোনোদিন কোথাও যাবো না, আমার যাওয়াই ভুল হয়েছে। আমি আবার কি করলাম? আমার কি দোষ? তোমার লজ্জা করে না? কোন বইয়ের টিকিট দিয়েছে তোমাকে, আর তুমি কোন বই দেখতে ঢুকেছো? এ ভাই, তুই কোন বইয়ের টিকিট কেটেছিস? ভাই কোনো বইয়ের টিকিট পাচ্ছিলাম না, তাই রাগিনী MMS2। ওরে আমার যেই বই টিকিট দিয়েছে আমি সেই বই দেখতে ঢুকেছিলাম। ওই বাবা, মানে ওই কেক কাকা। চুপ করে, সব কিছু তোর জন্য হয়েছে, চুপ কর। নাও, আবার এই সময় কিটা আসলো, যাচ্ছি। এ বাবা, মা তোমরা দুজন ওই ঘরে যাও, আমি দেখছি কি এসেছে। ভাই তুই ওদিকে দেখ, আমি এদিকে দেখছি।